এবার থিম হচ্ছে মধ্যপ্রদেশে 64 যোগিনী মন্দির, যেটা তন্ত্র সাধনার প্রাণকেন্দ্র ছিল প্রাচীনকালে, সেটার আদলে এটা তৈরি করার প্রচেষ্টা হয়েছে আমাদের। মন্দিরের বৈশিষ্ট্য এটা যোগিনী মন্দির, তখনকার দিনে যে যাগযজ্ঞটা হতো সেটাই আমরা দেখাতে চেষ্টা করছি। কেউ তো ওখানে যাওয়ার মতো কারো সাধ্য সামর্থ্য হয়তো হবে না, খুব কমই হবে। আমরা চেষ্টা করছি তারা যদি একটু এসে এখানে দেখে তাহলে আমরাও খুব আনন্দিত পাবো। মন্দিরের আদলেই তৈরি করা হয়েছিল ভারতবর্ষের পুরনো পার্লামেন্ট। এই মন্দিরটা হলো মধ্যপ্রদেশের 64 যোগিনী মন্দির। সেখানে প্রাচীনকালে তন্ত্রমন্ত্র সাধনা করা হতো, অর্থাৎ তন্ত্রমন্ত্র সাধনার মহা বিশ্ববিদ্যালয়। সেই মন্দিরের আদলেই তৈরি হচ্ছে দুর্গা মণ্ডপ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। আর এই শেষ পর্বে প্রত্যেক প্যান্ডেলগুলিতেই চলছে জোর কদমে কাজ। আজ আমরা তুলে ধরব মুর্শিদাবাদের বহরমপুরের 2 নম্বর বানজেটিয়া অক্ষয় সমিতি মহিলা কমিটি দ্বারা পরিচালিত এই পুজো মণ্ডপকে। তাদের এবারের বিশেষ চমক হচ্ছে মধ্যপ্রদেশের 64 যোগিনী মন্দির। এই মন্দিরকে প্রাচীনকালে তন্ত্রমন্ত্র সাধনার মহা বিশ্ববিদ্যালয় বলা হতো এবং ভারতের পুরনো পার্লামেন্ট এই মন্দিরের আদলেই তৈরি বলে জানা যায়। এটা আমাদের 18 বছর। এবার এটা আমাদের এবার তৈরি হচ্ছে মধ্যপ্রদেশের 64 যোগিনী মন্দিরের আদলে তৈরি হচ্ছে। ওই মন্দিরটা আসলে প্রাচীনতম একটা তন্ত্রবিদ্যার ইউনিভার্সিটি, আর ওই মন্দিরের আদলেই কিন্তু আমাদের ভারতের যে পুরনো পার্লামেন্ট সেটা কিন্তু তৈরি হয়েছে ওটার আদলেই। এই জন্যই এবার আমাদের এই চিন্তা ভাবনা। না, পুরো মহিলা নয়, মহিলারা তো আছে, সঙ্গে পুরুষ অনেকই রয়েছে, দাদারা অনেক রয়েছে, সবাই হেল্প করে। হ্যাঁ, মহিলা পরিচালিত, হেল্প সবাই করে। হ্যাঁ, এটা আমাদের মহিলা দ্বারা পরিচালিত ঠিকই, কিন্তু পুরুষরাও সবাই এখানে সাহায্য করে। অনেক দাদারাও রয়েছেন, তারা সাহায্য করে। উপদেশটা একটা সবই ওখানে অ্যাকচুয়াল তো আপনার শিবের মূর্তি প্রতিষ্ঠিত, তার সাথে আরও তান্ত্রিকের যে ব্যাপারগুলো হয়ে থাকে, তন্ত্র সাধনা 64 যোগিনী থাকবে। তান্ত্রিক মানে তো আমাদের যোগিনী, মানে সব রকম ওঝা, সব রকম জিনিস নিয়েই তো তান্ত্রিকের সৃষ্টি হয়, সেই রকমই কিছু থাকবে থিম। পার্লামেন্টের 64 যোগিনীর মন্দিরটা আমাদের মন্দিরের আদলে পার্লামেন্টটা তৈরি হয়েছে, পুরনো পার্লামেন্টটা। হ্যাঁ, আমার নাম মিতালি চক্রবর্তী, পুজো কমিটির সেক্রেটারি। কারণ আমরা প্রতি বছরই তো কিছু না কিছু করে থাকি, অন্যান্য মানে জায়গা থেকে আমরা অনেক কিছু অন্য কিছু করার চেষ্টা করি। তা এর আগে যেমন হয়েছিল প্রেম মন্দির, তারপরে বালির স্বর্গ মন্দির, তাই এবার একটু চিন্তা ভাবনা করে এইটাই আমরা সিদ্ধান্ত নিয়ে এইটাই করার চেষ্টা করছি। বহরমপুরে এত আমরা পুজো দেখেছি, মুর্শিদাবাদে এত দেখেছি, মানে এটা বানজেটিয়া অক্ষয় সমিতি মহিলা দ্বারা কমিটি, মানে আপনারা সকলে কি একসাথে একবারে শুরু থেকে মানে কি প্রস্তুতির কাজ করেন? আমরা শুধু একা থাকি না, আমরা মহিলারা থাকি এবং কমিটির ক্লাবের যেসব সদস্যরা রয়েছে, সদস্য বা সদস্যা সবাই মিলেমিশে আমরা কাজ করি। কবে উদ্বোধন হতে চলেছে? আমাদের সম্ভবত পঞ্চমীর দিন আমরা দিন ধার্য করেছি, এখন দেখা যাক। এবং দর্শকদের জন্য কি পঞ্চমীর দিন থেকে খুলে যাবে? হ্যাঁ হ্যাঁ, সেই দিন থেকেই শুরু হয়ে যাবে। এবং এখান থেকে যদি মানে কেউ আসতে চায়, মানে রাজ্যের বাইরে থেকে, তাহলে এক্সাক্ট লোকেশনটা কোথায়? এটা হচ্ছে আমাদের বহরমপুরের বাস স্ট্যান্ড থেকে সোজা জলঙ্গির রোডের দিকে আসলেই এক বানজেটিয়ার রোড মোড় থেকে নেমে আমাদের 5 মিনিটের রাস্তা, 2 মিনিটের এরকম। হ্যাঁ, টোটোরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না, যে এসে আসতে পারেন। আমার নাম বুলবুলি বিশ্বাস, আপনি এই কমিটির কমিটির সহ সম্পাদক।